আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ঈমান কি সকল মানুষকেই আনতে হবে? মীমাংসিত বিষয়ে প্রশ্ন করা হলে সকলেরই বিরক্তি বোধ করাটা স্বাভাবিক। কেননা আল কুরআনুল কারীমের ভাষ্য অনুযায়ী মহান আল্লাহ রব্বুল আলামিনের সুস্পষ্ট ও চূড়ান্ত ফায়সালা হচ্ছে সকল মানুষকে ঈমান আনতে হবে। অর্থাৎ বাবা মায়ের দিনী পরিচয় যাই হোক না কেন, সকল জন্মগ্রহণকারী মানব সন্তানকে বোধ বুদ্ধি হওয়ার পর নিজ জ্ঞান ও বিশ্বাসের ভিত্তিতে ঈমান আনতে হবে। অথচ শত শত বছর ধরে মুসলিম পরিচয় দেয়া অধিকাংশ মানুষ ঈমান আনার এই মীমাংসিত আমলটি করার প্রয়োজনই বোধ করছেন না। তারা ধরেই নিয়েছেন জন্মসূত্রে তারা অটো ঈমান পেয়েছেন, ঈমানদার হয়ে গিয়েছেন, যদিও তাদের এই অটো ঈমানদার হওয়ার পক্ষে কোনো সুন্নাহসম্মত দলিল পাওয়া যায়নি। আর এটাই চরম বাস্তবতা। তাহলে প্রচলিত বাস্তবতায় ঈমান শূন্য ব্যক্তিদের উপায় কি হবে? চলুন চেষ্টা করি ঈমানশূন্য অগণিত মানুষের বিভ্রান্ত আকীদার অসারতা প্রমাণ করে সকল মানব সন্তানের ঈমান আনা বাধ্যতামূলক হওয়ার বিষয়ে কিছু দলিল ভিত্তিক যৌক্তিক আলোচনা পেশ করার। আমাদের গবেষণালব্ধ ফলাফল বলছে যে খিলাফতবিহীন শত শত বছরের মানবরচিত জাহিলি বা কুফরি শাসন ব্যবস্থা দ্বারা পরিচালিত সমাজে বেড়ে ওঠা মুসলিমদের সবচেয়ে বড় ধরনের সংকট যে ক্ষেত্রটিতে তৈরি হয়েছে সেটি হচ্ছে ঈমানের সংকট, আকীদার সংকট। ঈমান সম্পর্কে মুসলিম পরিচয়দানকারী লোকদের জাহালত এমন পর্যায়ে পৌঁছেছে যে আলেম, জাহেল, শিক্ষিত, অশিক্ষিত, মূর্খ প্রায় সকলের ধারণা হচ্ছে মুসলিম ছাড়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, শিখ, জৈন, অগ্নি উপাসক, সেকুলার প্রভৃতি ধর্মমতের লোকেরা বংশ পরম্পরায় অমুসলিম কাফির হওয়ায় তাদের সন্তানরাও কাফির। সুতরাং মুসলিম হতে চাইলে কেবলমাত্র তাদেরকেই কালিমা পড়ে ঈমান আনতে হবে। অপরদিকে যারা মুসলিম দাবিদার তারা জন্মসূত্রে বংশ পরম্পরায় এমনিতেই মুসলিম, তাদের জন্ম থেকে ঈমান আছে, এমনকি তাদের সকল সন্তানও জন্মসূত্রে স্বয়ংক্রিয়ভাবেই অটোমেটিক ঈমানদার মুসলিম হতেই থাকবে, যদি না কেউ ইচ্ছাকৃত নিজেকে ইসলাম ধর্মত্যাগী অমুসলিম নাস্তিক দাবি না করে। অথচ আমরা প্রকৃতপক্ষে উপলব্ধিই করতে পারিনি যে ঈমান এমন কোনো উত্তরাধিকারী ওয়ারিশি সম্পদ নয় যে কারো বাপদাদারা ঈমানদার মুসলিম হলে তাদের সন্তান সন্ততি ও আগত ভবিষ্যৎ বংশধররাও অটোমেটিক ঈমানদার মুসলিমই হতে থাকবে, চাই সে যতই ঈমান বিরোধী চিন্তা, বিশ্বাস ও কথাকর্মে জড়িত থাকুক না কেন। তাদের এই দাবি নিতান্তই ভ্রান্ত। সকল মানুষকেই যথাযথভাবে ঈমান এনে মুমিন হতে হবে। কেননা মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন ফরমান, সময়ের কসম, নিশ্চয়ই মানুষ অবশ্যম্ভাবী ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে ও আমলে সালেহ করেছে। আর ঈমানদার ও আমলে সালেহকারীরা পরস্পরকে উপদেশ দিয়েছে হকের এবং প্রতিকূলতার মুখে পরস্পরকে উপদেশ দিয়েছে সবরের। অর্থাৎ ইসলামী শরিয়ার ফায়সালা হচ্ছে কেউ মুসলিম বাবা মায়ের ঔরসে জন্ম নিক কিংবা হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, অগ্নি উপাসক, সেকিরিয়ার কাফির ও মুশরিকদের ঘরেই জন্ম নিক, তাকে আসহাবে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে ঈমান আনতেই হবে। জেনেটিক্যালি জিনগতভাবে শাকসবজি উৎপাদন ও অন্যান্য বৈজ্ঞানিক আবিষ্কার সম্ভব, কিন্তু বাবা মা ঈমানদার ছিল সেই হিসেবে জেনেটিক্যালি আমারও পরিচয় হবে ঈমানদার, তা কিন্তু বাস্তবসম্মত নয়। আপনি বংশ পরম্পরায় বাবা ও মায়ের জিনগত বৈশিষ্ট্য পেতেই পারেন, স্বভাব চরিত্রেও তাদের মতো হতে পারেন, কিন্তু তাদের ঈমান ও দিন আপনাকে নাও প্রভাবিত করতে পারে। আবার আপনি আপনার বাবা মায়ের চেয়েও বেশি ঈমানদার ও দিনদার হতে পারেন নিজের আমল আখলাক দিয়ে। জেনেটিক্যালি ঈমান কারো উপর প্রভাব ফেলে না। ঈমানদার হওয়া একটি একান্ত নিজস্ব অর্জন এবং তা নিজ থেকেই করতে হয়, বাই চান্স নয়। একজনের খাবার অন্য কেউ খেলে যেমন ক্ষুধা বা পিপাসা নিবারণ হয় না, ঠিক তেমনি একজনের ঈমান আনা দ্বারা অন্যজন উপকৃত হয় না। ঈমানদারের ঘরে জন্ম নিলেই ঈমানদার হওয়া যায় না, নামধারী মুসলিম হওয়া যায়, যদিও মুসলিমও হতে হলে সুনির্দিষ্ট কিছু শর্তাবলী সম্পাদন করতে হয়। তাই উদ্ভিদ সহজেই উদ্ভিদ, পশু পাখি সহজেই পশু পাখি, মানুষ সহজেই মানুষ, কিন্তু ঈমানদার প্রাণপণে চেষ্টায় তবেই ঈমানদার।